সুপার কিং ভাবা রাশিয়া এবার ইউক্রেনে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে উত্তর কোরিয়ার সেনাদের যুদ্ধে নামালো পুতিন। ইউক্রেন সেনাদের দাবি রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে ভুয়া পরিচয়ধারী উত্তর কোরিয়ার সেনাদল। যুদ্ধক্ষেত্রে বিদেশি সেনাদের উপস্থিতি গোপন করার চেষ্টায় মস্কো জাল সামরিক ও জন্ম সনদ সরবরাহ করেছে বলে অভিযোগ করে কিয়েভ। ইউক্রেন স্পেশাল ফোর্সের এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে ৩ জন উত্তর কোরিয়ার সেনাকে হত্যা করেছে। তাদের নথি জব্দ করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এ খবর অনুযায়ী উদ্ধারকৃত সামরিক পরিচয়পত্রগুলোতে কোনো সিল বা ছবি ছিল না। নথিতে রুশ ধাঁচের নাম ও জন্মস্থান হিসেবে সাইবেরিয়ার মঙ্গোলিয়া সীমান্তবর্তী তুভা অঞ্চলের নাম লেখা ছিল। তবে নথিতে থাকা স্বাক্ষরগুলো কোরীয় ভাষায়, যা এই সেনাদের প্রকৃত পরিচয় নির্দেশ করে বলে ইউক্রেনের বিবৃতিতে দাবি করা হয়। যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়ায় প্রায় 11 থেকে 12,000 উত্তর কোরিয়ার সেনা রয়েছে। এদের মধ্যে অনেকে ইতোমধ্যেই রুশ বাহিনীর সঙ্গে কুরস্কে যুদ্ধে অংশ নিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, রাশিয়া যুদ্ধে নিজেদের ক্ষয়ক্ষতি গোপন করতে ও বিদেশি সেনাদের উপস্থিতি লুকাতে যে কোনো উপায় অবলম্বন করছে রাশিয়া। এই ঘটনা সেটাই প্রমাণ করে। মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে উত্তর কোরিয়ার সেনারা কুরস্কে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। অক্টোবর থেকে এই অঞ্চলে কয়েকশো উত্তর কোরিয়ার সেনা হতাহত হয়েছেন।